আসসালামু আলাইকুম ডিয়ার লার্নার্স or ভিউয়ার্স। আজকে আমরা টেন্স নিয়ে আলোচনা করব। এর আগের ভিডিওতে ক্রিয়ার বৈশিষ্ট্যের ভিত্তিতে টেন্স শেখার নিয়ম আলোচনা করেছিলাম। সেখানে পুরোপুরি আলোচনা শেষ হয়নি, শুধুমাত্র ক্রিয়ার বৈশিষ্ট্যই আলোচনা করা হয়েছে। এর আগের ওই ভিডিওটা দেখে নিলে আজকের এই ভিডিওটা আরও ভালো করে বোঝা যাবে। তো আমরা ক্রিয়ার বৈশিষ্ট্যটা সামান্য আলোচনা করব, তারপরে মূল টেন্সের আলোচনায় যাব। তো আমি বলেছি যে আমাদের ক্রিয়ার মূল বৈশিষ্ট্য যে কাজটি শেষ হয়ে গেলে সেখানে সবর্ণের আগের অক্ষরে একার থাকে, আর কাজটি যদি শেষ না হয়ে চলছে বুঝালে সেখানে একার থাকে না। শেষ না হয়ে চলছে বোঝালে ছয়ের আগের অক্ষরে একার থাকে না। একার থাকে না, যেমন তারা খেলছে। এই যে এখানে ছয়ের আগের অক্ষর লতে একার নেই, তো ছয়ের আগের অক্ষরে যদি একার না থাকে তাহলে বুঝবো এই কাজটি চলছে, শেষ হয়নি। আর যদি একার থাকে তাহলে বুঝবো কাজটি শেষ হয়েছে। যদি একার থাকে তাহলে কাজটি শেষ হয়েছে, যেমন তারা ভাত খেয়েছে। এই যে আমরা যদি এখানে ছয়ের আগের অক্ষর এখানে অন্তস্তিয়াতে একার আছে, এই যে একার, কিন্তু এখানে ছয়ের আগের অক্ষর লতে একার নাই, ছয়ের আগের অক্ষর অন্তস্তি একার আছে। তারা কথা বলেছে, ব লয়কার এলে ছয়কার আছে বলেছে। এখানে বলেছে এই ক্রিয়া এই লয়ের আগের অক্ষরে, ছয়ের আগের অক্ষর লতে একার আছে। যাই হোক, এইভাবে যদি কাজ ছয়ের আগের অক্ষরে একার থাকে তাহলে বুঝতে হবে কাজটি শেষ হয়ে গেছে। আর যদি একার না থাকে তাহলে বুঝতে হবে চলছে। যদি ছয়ের আগের অক্ষরে একার না থাকে মানে কাজটি চলছে বোঝায়, তাহলে কন্টিনিউয়াস টেন্স। আর যদি ছয়ের আগের অক্ষরে একার থাকে তাহলে যেহেতু কাজটি শেষ সেটা সেটা পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট হইতে পারে, পাস্ট পারফেক্ট হইতে পারে, কিংবা পাস্ট ইনডেফিনিটও হয়, কারণ পাস্ট ইনডেফিনিটেও কাজটা শেষ হওয়ার কথা বলা হয়, যদিও সেটা অতীতে শেষ হওয়ার কথা। এই জন্যই এই যে ছয়ের আগের অক্ষরে একার থাকা না থাকা এটা খেয়াল করলে তাহলে কিন্তু টেন্স অতি তাড়াতাড়ি শেখা যায়। আমি এভাবে শিখিয়ে দেখেছি, ছাত্ররা খুব সহজেই কম সময়ে বুঝে ফেলে। তো আমরা এই পদ্ধতিতে আমরা টেন্সগুলো শেখার চেষ্টা করি। এর আগের ভিডিওতে আমরা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স আলোচনা করেছি, এখানে সামান্য আলোচনা হবে। সেখানে পরিচয় দিয়েছিলাম যে পরিচয় হলো কাজটি এখনই চলছে না, কোনো না কোনো সময়ে তা সংগঠিত হয় বোঝায়।
সেটা নিয়মিত সংগঠিত হওয়ার কথা হতে পারে, স্থায়ীভাবে, চিরস্থায়ীভাবে, বা অভ্যাসগতভাবে সংগঠিত হওয়ার কথা থাকতে পারে। যাই হোক, এই টেন্সের এটাই একটা মূল পরিচয় যে কাজটি এখনই চলছে না। যেমন আমি বই পড়ি, এই যে বই পড়ার আমার একটা অভ্যাস, বই তো আমি নিশ্চয়ই এখন পড়ছি না, তার মানে বই পড়ার কাজটি চলছে না। তো এরকম এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের মূল বৈশিষ্ট্য, কাজটি এখনই চলছে না। এরপরে এই ক্রিয়ার এই টেন্সের যে চেনার উপায়, এই টেন্সটি চেনার উপায় হলো যে ক্রিয়াতে স বর্ণ থাকে না। যদি ক্রিয়াটা কাজটি চলছে বোঝায়, যেমন না ক্রিয়া বা কাজটি কোনো কাজ করা বোঝায়, ক্রিয়া দ্বারা কাজ করা বোঝালে সেই ক্রিয়াতে স বর্ণ থাকে না। যেমন আসি, দেখি, শিখি, হ্যাঁ, এখানে কিন্তু শেষে স নেই, এখানে স নেই, এখানে স নেই, মানে এই ক্রিয়াতে স বর্ণটি থাকে না যদি এই ক্রিয়াটা অ্যাকশন ভার্ব হয়, মানে কাজটি চলছে বোঝায়, কাজটি কাজ করা বোঝায়। তারপরে সি নাম্বার হলো ক্রিয়ার গঠন। ক্রিয়ার গঠন আমরা জানি, ক্রিয়ার গঠন প্রেজেন্ট ফর্ম। এই টেন্সে আমরা প্রেজেন্ট ফর্ম ব্যবহার করি। প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম, এই যে ক্রিয়ার যে বিভিন্ন বা ভার্বের বিভিন্ন ফর্ম, ভিতরে আমরা এই টেন্সে প্রেজেন্ট ফর্ম ব্যবহার করি। যেমন আমি ছাত্র পড়াই, এখানে আই হলো সাবজেক্ট, ইংলিশের সাবজেক্টের পরই ভার্ব, বাংলায় ভার্ব থাকে শেষে, যেটা সাবজেক্টের পরে চলে যাবে। আই টিচ স্টুডেন্ট। এভাবে আমরা অনেক বাক্য তৈরি করে নেব। তারপরে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস এই টেন্সটার আমরা পরিচয় দেই। কাজটি এখনই চলছে বোঝালে তা প্রেজেন্ট কন্টিনিউয়াস। তারপরে চেনার উপায়। চেনার উপায় ক্রিয়াতে স বর্ণ থাকে এবং ছয়ের আগের অক্ষরে একার থাকে না, এজন্য এখানে আমরা লিখলাম চেনার উপায় ক্রিয়াতে স বর্ণ। ছয়ের আগের অক্ষরে একার থাকে না। আমরা ক্রিয়ার বৈশিষ্ট্য আলোচনা করতে বলেছিলাম যে কাজটি চলমান থাকলে, চলছে বুঝাইলে ক্রিয়াতে সবর্ণ থাকে, কিন্তু ছয়ের আগের অক্ষরে একার থাকে না, ছয়ের আগের অক্ষরে একার থাকে না। এটা হলো চেনার উপায়। যদি দেখি ছয়ের আগের অক্ষরে একার নেই, তাহলে মনে করবে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এবং আমরা এরকম একটি এই ক্রিয়ার আমরা ক্রিয়ার গঠনটা লিখে নিই। ক্রিয়ার গঠন হচ্ছে এম, ইজ, আর প্লাস আইএনজি ফর্ম। যদি সাবজেক্ট আই হয় তাহলে এম, আর সাবজেক্ট সিঙ্গুলার হলে ইজ, প্লুরাল হলে আর। যেমন তারা,
খেলছে, দে আর প্লেইং, সে খেলছে বলে হি ইজ প্লেইং, আমি খেলছি আই এম প্লেইং। এভাবে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স শিখে ফেললাম। নাম্বার 3, প্রেজেন্ট পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্ট টেন্স, আমরা এই টেন্সের আগে পরিচয় দিই। এই টেন্সের পরিচয়, কাজটি এখনই বা অজ্ঞাত পূর্বে শেষ হয়েছে বোঝালে তা প্রেজেন্ট পারফেক্ট, তা প্রেজেন্ট পারফেক্ট। হ্যাঁ, এখন কাজটি এখনই বা অজ্ঞাত পূর্বে শেষ হয়েছে বুঝালে তা প্রেজেন্ট পারফেক্ট। এখন অজ্ঞাত পূর্বে বলতে বুঝেছে যে কাজটি কখন শেষ হয়েছে তা জানা না থাকলে বা উল্লেখ না থাকলে। যেমন আমি পরীক্ষায় পাশ করেছি, কোনো এক ছাত্র বলল আমি পরীক্ষায় পাশ করেছি, এখন সে 1 বছর আগেও পাশ করতে পারে। এখন এই অতীতে, কিন্তু কখন অতীতে কাজটা শেষ করেছে সেটা বলেনি, এই জন্য এটা অতীত হইলেও এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আসবে, কারণ অজ্ঞাত পূর্বে কাজটির সময় উল্লেখ করা হয়নি, অতীতের সময়। তো একমাত্র ওই পাস্ট টেন্স মানে অতীতের কালের ক্রিয়া তখনই প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আসবে যখন টাইম উল্লেখ করা হবে না। এখন এই হইল এই প্রেজেন্ট পারফেক্ট টেন্সের পরিচয়। এখন এই টেন্সের আমরা চেনার উপায় বলবো। চেনার উপায়, ক্রিয়ার শেষে এ স থাকে। আমি বলেছিলাম যে কন্টিনিউয়াস টেন্স হলে সয়ের আগের অক্ষরে একার থাকে না, এই জন্য চেনার উপায় ছিল শুধু স, সয়ের আগের অক্ষরে একার থাকে না, আর এখানে সয়ের আগের অক্ষরে একার থাকে। স এর আগের অক্ষরে একার থাকে, এই জন্যই এ স, এই সয়ের আগের অক্ষরে একারটা এ দিয়ে বোঝানো হচ্ছে এ স, মনে রাখতে হবে সেটার উপরে এ স। এখন এই টেন্সের আমরা গঠন আলোচনা করব, তারপরে ক্রিয়ার গঠন। ক্রিয়ার গঠন হ্যাজ বা হ্যাভ প্লাস পাস্ট পার্টিসিপল ফর্ম। যেমন আমি ভাত খেয়েছি, আমি হলাম সাবজেক্ট, আর সাবজেক্টের পরে ইংলিশে ভার্ব লিখতে হয়, আর এই খেয়েছি এটা ভার্ব, বাংলায় শেষে থাকে ভার্ব বা ক্রিয়া, সেটা ইংলিশের সাবজেক্টের পরেই চলে আসবে। তাহলে আই এর পরে হ্যাভ বসে, আই হ্যাভ ইটেন, আর ইটেন হলো পাস্ট পার্টিসিপল ফর্ম, আই হ্যাভ ইটেন রাইস। এরকম ভার্বের ফর্ম জেনে নিতে হবে ডিকশনারিতে এবং গ্রামার বইগুলিতে ভার্বের ফর্ম দেওয়া আছে, সেখান থেকে ভার্বের ফর্ম মুখস্থ করে এরকম ইংরেজি করে ফেলতে হবে। তারপরে 4 নম্বরে হলো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এই টেন্সটার আমরা আগে পরিচয় দেই। এই টেন্সটার পরিচয় হচ্ছে কাজটি পূর্বে শুরু হয়ে এখনো চলছে। চেনার উপায়,
ধরে থেকে স বর্ণ। এখানেও ছয়ের আগের অক্ষরে একার থাকে না, যদি একার থাকতো তাহলে আমরা এস লিখতাম। ধরে থেকে স বর্ণ থাকে। হ্যাঁ, এখানে অতিরিক্ত দরে বা থেকে, দরের পরিবর্তে যাবতও থাকতে পারে, যাবত আর দরে একই অর্থ। তা আমরা যদি ধরে থাকে তাহলে ধরে বা যাবত থাকলে ফর লিখব, আর থেকে থাকলে সিন্স লিখব। এখন এই টেন্সের ক্রিয়ার গঠন। ক্রিয়ার গঠন হচ্ছে হ্যাভ বিন, তবে হ্যাভের জায়গায় হ্যাজও থাকতে পারে। আমরা সংক্ষেপে লিখলাম হ্যাভ বিন প্লাস আইএনজি ফর্ম। বোঝার পড়ার সুবিধার্থে ক্রিয়ার গঠন হ্যাভ বিন প্লাস আইএনজি ফর্ম। যদি সাবজেক্ট সিঙ্গুলার হয় হ্যাভের জায়গায় হ্যাজ হবে, হ্যাজ বিন প্লাস আইএনজি ফর্ম। তাহলে এই তিনটে জিনিস খেয়াল রাখতে হবে। পরিচয়, কাজটি পূর্বে শুরু হয়ে এখনও চলছে। চেনার উপায়, দরে থেকে স, মানে ছয়ের আগের অক্ষরে একার থাকবে না। আগেই বলেছি যে কাজটি যদি শেষ না হয়ে চলছে বোঝায়, তাহলে ছয়ের আগের অক্ষরে একার থাকবে না। এই জিনিসটা খেয়াল করলে হ্যাঁ, কাজটি শেষ হওয়ার মানে চলতে থাকা এই জিনিসটা বোঝা যায়। কারণ আমরা যদি কাজটি চলছে কি শেষ হয়ে গেছে এটা বুঝতে পারলেই টেন্স নির্ণয় অতি সহজ হয়ে যায়। এজন্য এই টেকনিক বা কৌশলগুলো খেয়াল করতে হবে। খেয়াল না করলে আসলে টেন্স শেখা কঠিন হয়ে যাবে, এবং ছাত্ররা মনোযোগ দিয়ে এইসব বিষয়ে খেয়াল করে না। এ কারণেই তাদের বছরের পর বছর সময় পার হয়ে যায়, তারা টেন্স বোঝে না, ইংলিশও এই কারণে বোঝে না। যাই হোক, আমরা এখন ইংলিশ করি একটা বাক্য। ছাত্ররা 1 ঘন্টা ধরে খেলছে। যে এখানে ধরে কথাটি আছে, তাহলে সাবজেক্ট হলো ছাত্ররা, স্টুডেন্টস হ্যাভ বিন প্লেয়িং ফর অ্যান আওয়ার। যদি বলতাম যে 4টা থেকে ছাত্ররা খেলছে, স্টুডেন্টস হ্যাভ বিন প্লেয়িং সিন্স 4 PM, অর্থাৎ থেকে থাকলে সিন্স, আর যদি ধরে থাকে বা যাবত থাকে তাহলে ফর লিখব। এলো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এখন আমরা পাস্ট টেন্সের গুলিতে যাই। 5 নম্বরে হলো পাস্ট ইনডিফিনিট। পাস্ট ইনডিফিনিট এই টেন্সের আমরা পরিচয় দেই। এই টেন্সটার পরিচয় হলো কাজটি অতীতে শেষ হয়েছিল বোঝালে তা পাস্ট ইনডিফিনিট। ইনডিফিনিট টেন্স লিখলাম না, যেহেতু আমরা টেন্সের আলোচনায় করছি। যাই হোক, আমরা এই পরিচয়টা খেয়াল রাখবো। এখানেও পারফেক্ট টেন্সে যে বলছি, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে ও কাজটি শেষ হয়ে যাওয়ার কথা বলা হয়, যেমন আমি ভাত খেয়েছি। কিন্তু এখানেও শেষ হয়ে যাওয়ার কথা বোঝালেও দুই টেন্সের শেষ হওয়ার ভিতরে একটু পার্থক্য আছে। প্রেজেন্ট পারফেক্ট টেন্সে কাজটি শেষ হয়ে যাওয়ার সুনির্দিষ্ট সময় আমাদের জানা থাকে না। আর যদি উল্লেখ করে তাহলে তো আর প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয় না। আর এই টেন্সে সুনির্দিষ্টভাবে কাজটি অতীতে শেষ হয়ে যাওয়ার কথা বলা হয়। আর প্রেজেন্ট পারফেক্ট টেন্সে সুনির্দিষ্ট সময় নেই, আর অথবা কাজটি যখন করার কথা বলে তখনই শেষ হয়ে যাওয়ার কথা থাকতে পারে। অর্থাৎ এখন এইমাত্র কাজটা শেষ হয়ে গেছে বুঝলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আর যদি অতীতে শেষ হয়ে যায় তাহলে এই টেন্সে আসবে, পাস্ট ইনডিফিনিট টেন্সে। অর্থাৎ দুই টেন্সেই শেষ হওয়ার কথা, কিন্তু একটা অতীতে, এই পাস্ট ইনডিফিনিটে অতীতে শেষ হওয়ার কথা থাকে, আর প্রেজেন্ট পারফেক্ট টেন্সে বর্তমানে বা অনির্দিষ্ট সময় বা অজ্ঞাত কোনো সময়। যাই হোক, এই টেন্সের আমরা পরিচয় দিলাম। এখন আমরা এই টেন্সের চেনার উপায়।
চেনার উপায় ক্রিয়ার শেষে এস সাথে ল থাকবে। এখন এস আমি বলেছি যে কাজটি শেষ হয়ে মানে ক্রিয়ার যে বৈশিষ্ট্য আলোচনার সময় আমি বলেছিলাম ছয়ের আগের অক্ষরে একার থাকলে সেটা কাজ শেষ হয়ে যাওয়া বোঝায়। এখন এখানে যদি অতীতে শেষ হওয়া বোঝায় তাহলে হ্যাঁ ছয়ের আগের অক্ষরে ছয়ের পর ছয়ের পরে ল থাকবে। যেমন করেছি, এটাও শেষ হয়ে যাওয়ার কথা বলা হয়েছে। করেছি, করেছি, এখানে ছয়ের আগের অক্ষরে একার আছে, আমি বলেছি যে একার ছয়ের আগের অক্ষরে একার থাকলেই বোঝা যাবে কাজটা শেষ। তাইলে শেষ হয়ে গেছে কিন্তু এরপরে ল নাই, এ কারণে বুঝতে হবে যে বর্তমানে শেষ হয়েছে। আর যদি এখানে একটা ল থাকে, করেছিল, যেমন এখানে বললাম এ ল আছে, তাহলে এইটা হলো অতীতে শেষ হয়ে গেছে। তাহলে এরকম হলে ইসা এরপরে ল থাকলে আমরা বুঝতে পারবো এটা অতীতে শেষ হয়ে গেছে, এজন্য পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে চেনার উপায় হলো এ সলা, এরকম মুখস্থ করতে হবে, কারণ ভাষা শেখা অনেকটাই মুখস্থের উপর নির্ভর করে। তবে বুঝে শুনে টেকনিক অবলম্বন করলে বেশি মুখস্থ করতে হয় না, সামান্য কিছু মুখস্থ। আর না বুঝে পড়লে অনেক মুখস্থ করতে হয়, কাজে আসে না। তাহলে আমরা যদি একটু মনে রাখি যে ছয়ের আগের অক্ষরে এগার থাকলে যেমন এস এবং ল থাকলে ফার্স্ট ইন্ডিফিনিট টেন্স খেয়াল করলেই হবে। তা এই টেন্সের আমরা এই টেন্সের ক্রিয়ার গঠনটা কি? ক্রিয়ার গঠন হচ্ছে পাস্ট ফর্ম। এখন আমরা একটি বাক্য উদাহরণ হিসেবে উল্লেখ করি। আমি ভাত খেয়েছিলাম। এই জন্য ছয়ের আগের অক্ষরে অন্তস্থ একার আছে এবং ল আছে, সুতরাং অতীতে শেষ হয়ে গেছিল এ ল। এই ছয়ের আগের অক্ষরে একার আছে, এই জন্য এ আর স, আর শেষে ল হলো অতীতে কাজটি শেষ হয়েছে। ল হলো অতীতে শেষ হওয়ার চিহ্ন। ক্রিয়ার বাংলা ক্রিয়ার শেষে ছয়ের পরে ল থাকলে বুঝতে হবে যে এই কাজটা অতীতে হয়েছিল। লটা বাংলায় অতীতে চিহ্ন। বাক্যটা আমরা ইংলিশ করি। আমি ভাত খেয়েছিলাম, তাহলে আই হলো সাবজেক্ট আর খেয়েছিলাম অতীতে, এই জন্য আই এইট রাইস। তারপরে আমরা 6 নাম্বার টেন্সে চলে যাই, পাস্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট কন্টিনিউয়াস টেন্সে আমরা এই টেন্সের পরিচয়টা জেনে নিই। পরিচয় হইল কাজটি অতীতে চলছিল, বোঝালে তা পাস্ট কন্টিনিউয়াস টেন্স। এই টেন্সটার আমরা চেনার উপায় কি? চেনার উপায় ল। এখন এখানে আর আগে পাস্ট ইন্ডিফিনিট চেনার উপায় ছিল এস এর সাথে ল, আর এখানে ল। এখন আমি বলছি যে কন্টিনিউয়াস মানে অতীতে চলছিল, তাহলে কাজটা শেষ হয় নাই। শেষ না হলে ছয়ের আগের অক্ষরে একার থাকে না। হ্যাঁ, ছয়ের আগের অক্ষরে নিশ্চয়ই একার থাকে না, এ কারণে আল্লাহ হলো অতীতের চিহ্ন। অতীতে কাজটি চলছিল। তাহলে আমরা এই টেন্সের ক্রিয়ার গঠন হচ্ছে ওয়াজ, ওয়ার, আইএনজি ফর্ম। ওয়াজ, ওয়ার প্লাস আইএনজি ফর্ম। তাহলে আমরা এর একটা উদাহরণ দিয়ে আমরা পরিষ্কার করে নিই। তারা
তারা ক্রিকেট খেলছিল। তাহলে দে হলো সাবজেক্ট, আর একজনের বেশি হলে ওয়ার হয়, দে ওয়ার প্লেইং ক্রিকেট, CKET। তাহলে আমরা একটা উদাহরণ হিসেবে উল্লেখ করলাম পাস্ট কন্টিনিউয়াস টেন্স। খেয়াল রাখতে হবে ছয়ের আগের অক্ষরে একার না থাকলে ল, এটা হলো চেনার উপায়। আর অতীতে কাজটি চলছিল, আমরা পরিচয় উল্লেখ করলাম, এটা খেয়াল করলেই টেন্স কোনো কঠিন নয়। তারপরে হলো আমরা এর আগে উল্লেখ করেছি পাস্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট ইনডেফিনিট ছিল 5 নাম্বার, পাস্ট কন্টিনিউয়াস 6 নাম্বার, এবারে 7 নাম্বার পাস্ট পারফেক্ট। পাস্ট পারফেক্ট, এখানে আমরা এটার আমরা একটা এটার পরিচয়টা উল্লেখ করি। অতীতে দুটি কাজের মধ্যে যেটি আগে শেষ হয়েছিল বুঝায় তা পাস্ট পারফেক্ট। এই টেন্সের ক্রিয়ার গঠন হলো চেনার উপায় দুটি ক্রিয়া উল্লেখ করবে, দুটি কাজ, দুটি ক্রিয়া মানে দুটি কাজ, দুটি ক্রিয়া প্লাস আগে পরে বা পূর্বে এইসব উল্লেখ থাকে। এরপরে এই টেন্স আমরা চিনতে পারলাম যে দুইটি ক্রিয়া উল্লেখ থাকে, আগে পরে এই দুই ধরনের, আগে পরে পূর্বে এই ধরনের কথা উল্লেখ থাকে। যেমন সে আসার আগে আমি ভাত খেয়েছিলাম। এখন নাম্বার সি, ক্রিয়ার গঠন হ্যাড প্লাস পাস্ট পার্টিসিপল ফর্ম। যেমন তারা আসার পূর্বে আমি খেয়েছিলাম। এখানে পূর্বে কথা আছে, পূর্বে আগে একই অর্থ, আর দুটি ক্রিয়া, যেমন এখানে একটা আসা ক্রিয়া এবং খাওয়া ক্রিয়া। তাহলে যে কাজটা আগে হয়েছে, আমার খাওয়া আগে হয়েছে, এটা পাস্ট পারফেক্ট। যেমন আই হ্যাড ইটেন বিফোর দে কেম। এভাবে আমরা অনেক বাক্য তৈরি করে নেব। এরপরে আমরা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস 8 নাম্বার হলো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এটা হলো আমরা পরিচয় দেব। পরিচয়টা একবারে সহজ ভাষায় দেওয়ার চেষ্টা করছি। পূর্বে অন্য কাজের পূর্বে কাজটি চলছিল বোঝালে পূর্বে অন্য কাজের পূর্বে
সরি, অতীতে অন্য কাজের পূর্বে কাজটি চলছিল বুঝালে তা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এই টেন্সটি চেনার উপায়, ধরে থেকে স ল, বলছি যে কাজটি শেষ না হলে ছয়ের আগের অক্ষর এগার থাকবে না, ধরে থেকে স ল, এটা চেনার উপায়। আর ক্রিয়ার গঠন, সরি এখানে চেনার উপায় কথাটা লেখা হয়নি, চেনার উপায়, চেনার উপায় হচ্ছে ধরে থেকে স ল। ক্রিয়ার গঠন, ক্রিয়ার গঠন হলো হ্যাড বিন প্লাস আইএনজি ফর্ম। তাহলে আমরা একটা সেন্টেন্স উল্লেখ করি, তারা আসার আগে আমি পড়ছিলাম। আমি পড়ছিলাম, এখানে এই আসা একটি অন্য কাজ, আর এর আগে এই পড়ছিলাম কাজটা চলছিল, যেমন আই হ্যাড বিন রিডিং বিফোর দে কেম। এখানে আমরা সংক্ষেপে আলোচনা করলাম টেন্সের, পরবর্তীতে আমরা বাকি টেন্সগুলো এবং প্রত্যেকটা টেন্সের জন্যই এক একটা ভিডিও করা হবে, সুতরাং চিন্তার কোনো কারণ নেই, তখন আরও ক্লিয়ার হয়ে যাবে। আই উইশ ইউ বেস্ট অফ লাক।